খন্দকার রাকিব লিখেছেন, শাওয়ালের 6 রোজা একই সাথে রমজানের কাজা রোজার নিয়ত করা যাবে? শাওয়ালের 6 রোজার পাশাপাশি আপনি কাজা রোজার নিয়ত করতে পারবেন না। তবে সোম, বৃহস্পতি এই দিনগুলোতে শাওয়ালের 6 রোজার নিয়ত একসাথে আপনি ইনক্লুড করতে পারেন, সেক্ষেত্রে দুইটাই আদায় হতে পারে। কিন্তু ফরজ যে কাজা রোজা রয়েছে সেটার মধ্যে শাওয়ালের 6 রোজাকে আপনি ইনক্লুড করে নিয়ত করতে পারবেন না, বরং আলাদা আপনাকে নিয়ত করতে হবে। সেক্ষেত্রে ফরজ কাজা রোজাগুলো আগে রেখে তারপর শাওয়ালের 6 রোজা রাখা অধিকতর উত্তম। যদি অনেক ওলামা ইকরামের মতে শাওয়ালের 6 রোজার ফজিলত পেতে হলে রমজানের কাজা রোজা না রেখে কাজা রোজা পরে রেখে করলেও আদায় হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামি তাহর, যে ব্যক্তি রমজান রোজা রাখার পর মান সামা রমজান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, যে ব্যক্তি রমজান রোজা রাখার পর শাওয়ালের 6টা রোজা রাখবে, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা সারা বছর রোজা রাখার সওয়াব দিবেন। এজন্য শাওয়াল মাসে 6টা রোজা রাখার চেষ্টা করা উচিত। সেই রোজাগুলো আমরা ভেঙে ভেঙেও রাখতে পারি, একত্র রাখতে পারি। আমিনুল ইসলাম আপনি লিখেছেন, ফরজ গোসল করার সময় কোনো দোয়া পড়তে হবে কিনা? ফরজ গোসল যখন আমরা করব তখন বিশেষ কোনো দোয়া নেই যে দোয়া না পড়লে ফরজ গোসল আদায় হবে না। ফরজ গোসলের জন্য স্পেসিফিক কোনো দোয়া নেই। তবে ফরজ গোসলের আগে আমরা যখন অজু করব তখন অজুর দোয়াটা পড়ব, যদি সেটা একেবারে খুব নোংরা জায়গা না হয়, আপনার টয়লেটের ওপেন কমোডের পাশে উন্মুক্ত জায়গা না হয়, তাহলে সেক্ষেত্রে আমরা সেখানে বিসমিল্লাহ বলে উজু করি, সেভাবে উজু করব, এরপরে স্বাভাবিক গোসল করব, সেটাই দোয়া হিসাবে যথেষ্ট হবে ইনশাআল্লাহ তাআলা। মোহাম্মদ ইলিয়াস আপনি লিখেছেন, রোজা অবস্থায় কান পরিষ্কার করা যাবে কিনা? কোনো অসুবিধা নেই। রোজা অবস্থায় কান, নাক পরিষ্কার করা যেতে পারে, চোখ পরিষ্কার করা যেতে পারে, চুল বা গোপ ছোট করা যেতে পারে, আপনার নখ কাটা যেতে পারে, সুগন্ধি ব্যবহার করা যেতে পারে, তেল ব্যবহার করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। রোজা অবস্থায় কাজগুলো করতে কোনো সমস্যা নেই। রোমা খান রাব্বি আপনি লিখেছেন, আমি একজন প্রবাসী, গত 3 বছর দেশে থাকা অবস্থায় ইতিকাফ করেছি। এখন কাজ থাকে নিয়মিত বসতে পারছি না। আমি ফ্রি টাইমে ইতিকাফের নিয়তে মসজিদে অবস্থান করতে পারবো? ফ্রি টাইমে আপনি মসজিদে ঢোকার সময় ইতিকাফ নিয়ত করলেন, যতক্ষণ থাকেন ইতিকাফ করলেন, এরপর বের হয়ে গেলেন, এটাকে নফল ইতিকাফ বলা হয়। আপনি এই নফল ইতিকাফ করতে পারবেন। সুন্নত মুআক্কাদা ইতিকাফ যেটা রমজানের শেষ দশকের, সেটি তো এভাবে আদায় হবে না। তবে সেই দিনগুলোতেও আপনি চাইলে এই অবসর সময়গুলোকে আপনি ইতিকাফের নিয়তে মসজিদে প্রবেশ করলেন এবং মসজিদে পরিপূর্ণভাবে যতক্ষণ থাকেন ইতিকাফ নিয়ত থেকে বা বন্দি করে আবার বের হয়ে গেলেন। এই যেটুকু থাকলেন সেটুকু আপনার নফল ইতিকাফ হিসাবে গণ্য হবে ইনশাআল্লাহ তাআলা। এরপরে রেজওয়ান রক্তিম আইডি থেকে আপনি লিখেছেন, জমি বন্ধক রাখা বা নেওয়া জায়েজ আছে কিনা? জমি বন্ধক রাখা, জমি বন্ধক নেওয়া এগুলো মৌলিকভাবে জায়েজ বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বরং লেনদেন করলে, বিশেষ করে যখন লোন আদান প্রদান করা হবে, তখন নির্দেশনা দিয়েছেন ফারিহানু মাকবুদা, যেন আমরা বন্ধক রেখে দিই যখন লোন দেব, তখন যাতে করে তিনি লোন দিতে গড়িমসি করলে তার বন্ধকের জিনিসটা বিক্রি করে লোনের টাকা পরিশোধ করার ব্যবস্থা করা যায়। এটা একরকম গ্যারান্টির মতো। তো লোন করে যেন কেউ ঘড়িমসি করতে না পারে, ঘোরাতে না পারে, তার জন্য বন্ধকের সিস্টেম রয়েছে। তবে বন্ধকি জিনিস এটা থাকবে আমানত স্বরূপ, এটা থাকবে আপনার কাছে জমা, আপনি এটা ফেরত দিবেন টাকা, আপনার লোনের টাকা ফেরত পাওয়ার পর। আর এই সময়কালে এটার উপকার আপনি ভোগ করবেন না। যদি উপকার ভোগ করার অপশন থাকে তাহলে সেটা মালিকই ভোগ করবে, আপনার জন্য সেটা ভোগ করা জায়েজ নয়। অর্থাৎ যিনি লোন নিয়েছেন তিনি ভোগ করবেন, আপনি শুধুমাত্র আপনার কন্ট্রোলে রাখবেন, যাতে করে তিনি টাকা দিতে গড়িমসি করলে আপনি আপনার মূলধন বা আপনার যে লোনের টাকা সেটা যেন তুলে নিতে পারেন। তোফায়েল আহমেদ লিখেছেন, রমজান মাসে অনেক মানুষ সূর্য উদয়ের সময় ঘুমিয়ে থাকেন, এটা কি করা উচিত? সূর্য যখন উঠে ওই সময় যদি কেউ ঘুমিয়ে থাকেন তো সেটা নাজায়েজ বা গুনাহ বা হারামের কাজ নয়। বিশেষ করে ফজর পরে তিনি শুয়েছেন, সূর্য উঠছে তখন তিনি ঘুমিয়ে আসেন, এতে কোনো হারাম কাজ হবে না। তবে এটা অবশ্যই অনুত্তম কাজ আমরা বলবো, বিশেষ করে ফজরের পরের এই সময়টা গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা বিল আশি ওয়াল ইবকার, সকাল সন্ধ্যার এই সময়টাতে আল্লাহ তাআলার কাছে তাসবিহ নিবেদন করার নির্দেশ আল্লাহ তাআলা করেছেন। সো এই টাইমটাতে আমরা যদি তাসবিহে মশগুল থাকি, রত থাকি, আল্লাহর ইবাদতে মশগুল থাকি, দোয়া দরুদে মশগুল থাকি, সেটা অধিকতর উত্তম। যদি কোনো কারণে ক্লান্তি ইত্যাদি, ঘুমের ইত্যাদির কারণে কেউ যদি শুয়ে পড়েন তো গুনাহ হবে না এর কারণে। মোহাম্মদ আল্লাহ হোসেন আপনি লিখেছেন, মুসলমানদের জন্য সেলুনের ব্যবসা করা কতটুকু শরীয়তসম্মত? সেলুনের ব্যবসা তো মৌলিকভাবে কোনো হারাম ব্যবসা নয়। সেলুনের ব্যবসা করে আপনি যাতে কারো দাড়ি কাটতে বা ছাড়তে না হয় সেই জিনিসটা আপনি লক্ষ্য রাখবেন। ঢাকায় এরকম সেলুনের কথা আমি জানি, বাড্ডায় যে সেলুনে যিনি কাজ করছেন তিনি রীতিমতো লিখে দেন বাইরে যে আমি দাড়ি শেভ করি না, দাড়ি কাটি না, এটি হারাম হওয়ার কারণে আমি করি না, অতএব এই দুইটা ছাড়া অন্যান্য সার্ভিসের জন্য আমার দোকানে আপনাকে স্বাগতম, এই টাইপের কথা লেখা থাকার কারণে মানুষ সেখানে আরও বেশি ভিড় করে যায়। আর ভিড় করুক আর না করুক, একজন মুসলমান সেলুনের ব্যবসা করতে গিয়ে তিনি চুল কাটবেন, তিনি গোঁফ ছোটো করবেন, তিনি দাড়ি চাষার যে কাজ সেই কাজটা তিনি করলে সেটা না যায় এবং গুনাহ হবে, কারণ সেক্ষেত্রে গুনাহের সহযোগিতা হবে সেলুন ব্যবসায়ীর তরফ থেকে।
সাইফ আহমেদ আপনি লিখেছেন, কোনো কোনো এলাকায় মেয়ের বাবার বাড়ি থেকে ইফতারের জন্য চাপ দেওয়া হয়, ইফতারের পরিমাণ দিয়ে সামাজিক মর্যাদা নির্ণয় হয়, মেয়ের বাবা মা দিতে না পারলে মেয়ে নিগৃহীত হয়। এরকম একটি ঘটনা সম্প্রতি সিলেটে একটি মেয়ে আত্মহত্যা করেছে, এ বিষয়ে কিছু বলবেন? ভাই সাইফ আহমেদ, খুবই দুঃখজনক এবং বেদনাদায়ক অধ্যায় যে আমাদের সমাজে এখনো পর্যন্ত মূর্খতাগুলো বলবৎ আছে। একটি মেয়েকে তার বাবা মা অনেক কষ্ট করে মানুষ করে দেয়, বড় করে দেয়, শিক্ষিত করে দেয়, তাকে স্বাস্থ্যবান করে দেয়, সুস্থ সবল করে দেয়। এই মেয়েটাকে, আস্ত মেয়েটাকে তুলে এনে ছেলের বাবা মা তাদের সংসারে এনে তার সমস্ত সুফলটা তারা ভোগ করে, অর্থাৎ মেয়েটাকে বড় করার যে সুফল, তার সুফলটা সব ভোগ করে স্বামী এবং স্বামীর বাবা মা। তো এরকম পরিস্থিতিতে মেয়ের বাবা মার প্রতি কৃতজ্ঞতা আদায় করা উচিত তাদের। সেটা না করে তারা মেয়েটাকে বড় করে তুলে দিয়ে দিল, পয়সা খরচ করে, পরিশ্রম করে, জীবনের সমস্ত কিছু ব্যয় করে মেয়েটাকে মানুষ করে তাদের হাতে তুলে দিয়ে দিল, চিরকালের জন্য একরকম ফ্রি দিয়ে দিল। সেখানে উল্টো বরং মেয়ের বাবার কাছ থেকে ইফতার আদায় করা, দাবি করাটা, এটা রীতিমতো চাঁদাবাজি এবং হারাম। সুস্পষ্টভাবে এটা হারাম হবে যদি মেয়ের বাবার কাছ থেকে এরকম কোনো চাঁদাবাজি করা হয়, তাদেরকে যদি ইফতার ইত্যাদি নানাভাবে কৌশল তাদের কাছ থেকে আদায় করা হয় বা তাদেরকে বাধ্য করা হয়। হ্যাঁ, কোনো মেয়ের বাবা খুশি হয়ে তিনি তার অঢেল আছে, সেখান থেকে তিনি তার অন্য অনেককে দিয়েছেন, সেই হিসাবে ব্যয় বেআইনকেও দিয়েছেন, মেয়ের স্বামীকে, মেয়ের জামাইকে দিয়েছেন, সেটা ভিন্ন বিষয়। তবে আমাদের সেই কালচারটা বন্ধ হওয়া উচিত। এমনকি যাদের সচ্ছলতা আছে তারাও এটা থেকে বেরিয়ে আসা উচিত। দিলে অন্য সময় অন্য কিছু দিবেন, কেন ইফতার দিতে হবে? কারণ এই কালচারটা সমাজে যতদিন জিয়ে থাকবে, আপনার দেওয়ার কারণে, এই কালচারটা জিয়ে থাকার কারণে একজন গরিব বাবা, তাকেও দিতে হবে। তিনি না দিলে তখন অপমান বোধ করবেন, এবং যার কারণে এই যে আত্মহত্যার কথা আমরা শুনেছি, এরকম নির্মম ঘটনাগুলো ঘটবে। সো এই অনাচারের বিরুদ্ধে আমাদের মুখ খুলতে হবে এবং এগুলো আমাদের বন্ধ করতে হবে। তরুণদের এগিয়ে আসতে হবে, মা বোনদের এবং অন্যদেরকে বোঝাতে হবে যারা এই বিষয়গুলো বুঝতে চান না, যে মেয়ের বাবার বাড়ি থেকে কোনো ডিমান্ড করা, কোনো কিছুর আশা করা, এটা অজ্ঞানতা, মূর্খতা এবং লোভী মানসিকতা ছাড়া আর কিছু না। সেটা দৃষ্টিকোণ থেকে এটা জায়েজ নয়।